তোমরা সর্বসম্মতিক্রমে এখানে সিদ্ধান্ত নিচ্ছো। দেখ এখন কি একটু ভালো লাগতেছে না? ভালো লাগতেছে বাজার, ভালো লাগতেছে না? আমি রাত বেলা দোয়া উঠছে। এত করে হাঁটতেছেন যখন একটা খাই, নিজে হাতে বেড়া ভাঙ্গে ওর মধ্যে ছাগল ঢুকা দেয়, যা খা। এই যে সিমেন্টের খুঁটি দিয়ে বেড়া দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আজ 18ই আগস্ট 2025 রোজ সোমবার। বেরোচ্ছি কাজে, বেশ কয়েকটি জায়গায় যেতে হবে, তো ভাবলাম আপনাদের সঙ্গে নিয়ে যাই। কোথায় কোথায় যাই? বেশ কয়েকটা জায়গায় কাজ চলছে। আমার ঘাসের জমিতে কাজ চলছে, ওই পাশটায় এক অসহায় মায়ের ঘর রেডি হচ্ছে, আবার এক অসুস্থ মাকে দেখতে যাব। বেশ কয়েকটি জায়গায় যাব। যারা আমার একদিনের দূরে দূরে দেখতে চান তারা আমার সঙ্গে চলেন। প্রথমে যাব আমার ওই রাস্তার একবারে মাথায়, ওই যে একটা হিন্দু সম্প্রদায়ের বেশ অনেকগুলো ঘর আছে, ওখানে একটা পানির ব্যবস্থা দরকার। আগে স্পটটা দেখব, যদি হয় তাহলে অনুমতি দিয়ে আমরা ঘুরে আসবো। চলো। প্রধান ক্যামেরাম্যান সমাজ ইসলামী এই ত্রিচক্রযান চালাচ্ছে। আমার টিমের সদস্যরা সব কিছু পারে, এই গাড়ি চালাতে পারে, চার চাকা চালাতে পারে, মোটর সাইকেল চালাতে পারে, আমার কোনো অসুবিধা নেই, আমিও চালাতে পারি। এই টিউবওয়েলের কথা বলছিলে, কোন জায়গায় দিবে? না ওই কোনায় দেওয়া যাবে না তো? হ্যাঁ? না না না, আর বাবা এমন জায়গায় দিবা যাতে করে জনগণে পানি খেতে পারে। ভালো কথা, বাচ্চাদের যাতে পানির সমস্যার সমাধান হয় সেটার জন্যই তো দেবো একটা টিউবওয়েল বসা, কিন্তু এমন জায়গায় দিতে হবে যেন সবাই ব্যবহার করতে পারে। কোথায় দিবা? হ্যাঁ, সবাই ব্যবহার করবে এইখানে। এই সাইডে তো কোনো রাস্তাই নাই যে মানুষজন আসে একটু পানি নেবে। এই যে রাস্তা একটু খোলা থাকে। ও এখানে আছে না, একটু খোলা রাখো যাতে সবাই খোলা থাকবে। শোনো, একটা টিউবওয়েল কি পানি যাতে সবাই খেতে পারে, তাই না? তাহলে কোথায় দিবে? তোমরা সর্বসম্মতিক্রমে এখানে সিদ্ধান্ত নিচ্ছো। আচ্ছা রে, এটা আনার ভাই, তাহলে আজকে কি পারবেন না? আচ্ছা, কালকে এখানে টিউবওয়েল বসাবেন, আর ওই যে ইয়ার বাসায়, ওই বাকুয়া মনুর বাসায়। হ্যাঁ হ্যাঁ, কালকে দুটো টিউবওয়েল বসাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকে বসা দেবেন। হ্যাঁ আচ্ছা, তোমরা জায়গায় দেখা দিও, আর এই গেটটা খোলা রাখো যাতে আশেপাশে সব মানুষই যেন এসে পানি নিতে পারে, কারণ পথচারীও যেন এসে পানি নিতে পারে, সবার যেন উপকার হয়। পানিটা বেশ ঠান্ডা, কিন্তু গেটটা লাগা রাখলে কিন্তু হবে না, এটা খুলে রাখবে। আচ্ছা ঠিক আছে। দিদি একটু কথা বলি, এখানে কি কি শেখাচ্ছেন? এখানে প্রাক-প্রাথমিক বলতে মনে করেন যে একদম জিরো থেকে ছোট বাচ্চাদের 4 ক্লাস বয়স থেকে শুরু হয়, ওদের সব রকম বাংলা, ইংলিশ, গণিত, মানে সব রকম অক্ষর শেখানো, জাস্ট আমাদের হিন্দু ধর্মীয় প্রণাম মন্ত্রতন্ত্র, গীতা পাঠ এইগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাথে একটু ভদ্রতাও শিখাবেন, কিভাবে চলতে হয়, বাবা মার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, বড়দের সঙ্গে গুরুজনদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় সেটাও শিখিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। এখন যাব সেই ক্যান্সার পেশেন্ট, স্টোন ক্যান্সার অপারেশন রয়েছে, ওইখানে যাব। তুমি ওই বাস স্ট্যান্ডে গিয়ে এটা দাঁড়াবে, কিছু ফল ফল চিনি। হ্যাঁ, ওই সাইডে নিরাপদে চাপা রাখো, চাপা রেখে ফলের দোকানে আসো। কলা এগুলো কত করে আলি?
এর কত করে? 450 টাকা। 450 টাকা কেজি। আচ্ছা, ওই 1 প্যাকেট লেক্সাস বিস্কুট দেন না। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? ওরে বাবা, রুগী দেখতে আসলাম, রুগী দেখতে আছি। কি অবস্থা? হ্যাঁ, আমার মালিক বেটা আমাকে শান্তি দিয়েছে। অপারেশন হয়েছে? ভালোভাবে হয়েছে তো? হ্যাঁ, একটু ফল ফলসি নিয়ে আসছি, বললাম যে দেখতে যাবো, একটু ফল ফলসি নিয়ে যাই। আচ্ছা রাখেন। তো এখন বলেন, অপারেশন ভালোভাবে হয়েছে? খুব ভালোভাবে হয়েছে। খুব ভালোভাবে হয়েছে না? পিঠের অবস্থা। হ্যাঁ, পিঠেও পিঠেও? পিঠেও ও, ওই ব্যান্ডেজ করে দিছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর অত দেখাইতে হবে না। দেখ, এখন কি একটু ভালো লাগতেছে না? ভালো দেখতেছে বাজা। ভালো লাগতেছে না? আমি রাত বেলা দোয়া উঠছি। আমার মালিক বেটা আমাকে শান্তি দিয়েছে। আল্লাহ, তুমি শান্তি দুনিয়ায় যে আগে রেছো। দেখ, আমার মাধ্যমে যারা অর্থ দিচ্ছে তাদের জন্য দোয়া করেন, আমি তো বাহক মাত্র। আর যে আমার পক্ষে থেকে একটু ফল ফুল নিয়ে আসছি, এটা খাইয়েন। এবং আমি জানাই দেবো না, যারা অর্থ দিচ্ছে, যাদের টাকায় অপারেশনটা হয়েছে, তাদের জানানোর জন্যই আজকে আসছি, এই যে ছোট্ট ভিডিওটা করছি। তাইলে খরচ টরচের কি অবস্থা? কাবার হয়েছে না আরো টাকা লাগবে? কিছু টাকা লাগবে। আরো লাগবে? ওই যে আল্লাহ, ইংলিশে আছে তো। ইংলিশ দেওয়া লাগবে না? আচ্ছা আচ্ছা, তাহলে আর কয় টাকা লাগবে? কইলো যে একটা ইংলিশ 15,000 করে। 3টো। হ্যাঁ, 3টো বলে একটা ইংলিশ 15,000 বলে। 15,000 করে? তাই কয় থাকতা। আবার কি ইংলিশ 15,000 টাকা করে? গাও কই না বলে। গাও শুকাই না। তার কয়টা লাগবে? তাই 3টোর কথা কয়। কোন নাই যে আমি গরিব মানুষ, 15,000 টাকা দিয়ে ইংলিশ আমার দেওয়ার সম্ভব নাই। কষি হ্যাঁ, কষি কইলো যে আমি আগে দেখি শুক্রবারে কি পরিস্থিতি, তারপরে এখন কমু। অর্থাৎ সামনে শুক্রবার আবার দেখবে, দেখার পরে জানাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে যেটাই হোক আমাকে একটু খবর দিয়ে জানাইন না? আচ্ছা সমাজ, ওই যে আমাদের শাইন ভাইয়ের সাথে দেখা হইলো, চার দাওয়াত দিল, একটা চা খাই। আসো ভাই, চার সাথে কিন্তু কলা ফ্রি দেওয়া লাগবে। এ বাবা, যে সাইজ কলা না থাক। এই শোনেন, আপনি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ, এই যে শোনেন, এইটা না কলা কাকা যা দেখেছেন, তাড়াতাড়ি পারলে এদিক দিয়ে যায়, এটা দেখা করে আসেন বাড়ির। যার কারণে যে কলা বলে পাকছে, এর সাইড দিয়ে কলা সমান একটা কলা। ওই যে এই সাইডে যে খামার ছিল, হ্যাঁ, খামারের আমার লুথুয়া পাইনে একটা গাড়ি দিয়ে গেছিল, হে কারণ কয়লা সবরি কলা ভালো হবে। সে ভাই একেবারে জাইগেন্ডি সাইজ কলা। একটু কলা ভাই খাইবে লেগে ভালো লাগে। যান, এখনই যান, এক ছড়ি দেখে আসলাম কেবল। বললাম যে কলা আতাইলাম, বললাম যে কি ছড়ি একটাই? হ্যাঁ খাও। বললাম না, আমি রুগী দেখে যেতেছি, একই ছড়ি আর কি নেবো, পরে বাস স্ট্যান্ড থেকে কিনে নিয়ে এসে দিলাম। মানে সব মিলে সাপ, খালি একটা ছড়ি আছে, তাও খাওয়াই লাগবে। এই তো, এই যে দেখেন হাতে 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 জোর আসতেছে, তবে কাঁপে।
যখন স্বাভাবিক হয় এই দিলে এই যে কাঁপে। ধীরে ধীরে আর একটা জিনিস বুঝলাম না ভাই, চামড়া উঠে যেতেছে গা এটা খোলার পর থেকে, হ্যাঁ প্রতিদিনই খালি চামড়া ওঠে। ওই উঠবেই। ওই যেটা জমা হয়ে আছে হ্যাঁ, সেটা তো পরিষ্কার হয় নাই, ওইটা এখন দেখুন দাদা। কালকে এই যে এইখানে দেখেন এই যে এবার আমার মানে সাপের সোলের মতো উঠলো। তাই হবে। ইনশাল্লাহ ধীরে ধীরে ভাই এখন একটু কাঁপে হ্যাঁ, দেখছেন। হাড্ডি কোনটা ভাঙছিল? একটা না দুইটাই? এই যে এইখানে ওই বড়টা মোটাটা। ইনশাল্লাহ ঠিক আছে। আরেকটা খাবো, এত করে হাঁটতেছেন যখন আরেকটা খাই। এই একটা ঘাসের জমি, এই মাছটায় গেট ছিল একেবারে সব ভেঙে ওই ভিতরে ছাগল ঢুকা ঢুকা খাওয়ায়। এই মাছটায় যে পানি আসছে, পানি এসে এই সাইডটা তো নষ্টই হয়ে গেছে। আর ঘাস কাটার সময় আমি বলি যে এক গোর গাছে কাটো, এরা বোঝেই না। হ্যাঁ? না সবগুলো এই যে হয়েছিল তো, এই যে ছাগল খায় দায় মুড়ো করে ফেলাইছে। মানে মানুষের যে জেনে শুনে ক্ষতি করে, মানে অজানা অবস্থায় একজন একটা ক্ষতি হয়ে গেলে সেই বিষয়টা আলাদা। নিজে হাতে বেড়া ভাঙ্গে ওর মধ্যে ছাগল ঢুকা দেয়, যা খা। কেউ না দেখলে আল্লাহ তো দেখবে। আমি বিচার হয়ে আল্লাহর কাছে দিয়ে রাখতেছি, যারা ইচ্ছেকৃত কারোর ক্ষতি করে সেটার আল্লাহর কাছে বিচার। যে ছাগলগুলো আমি নিজে হাতে মানুষকে গিফট করছি, সেই ছাগলই এনে আবার ঢুকা দেয়, যেটা মানিকের জমি, মানিকই তো ছাগল দিছে। বাহ, এই জন্য ছাগল দেওয়া বন্ধ করে দিচ্ছে। প্রত্যেকটি ঘাসের মাথা খায় ফেলছে। এরকম যে কয়টা জমি আছে সব একই অবস্থা। আচ্ছা, ভালো করে একটু লাগাও, ওই জমি যাবে কখন? মামা এটা শেষ করে ওখানে হ্যাঁ চলো ওইটা যাই, ওইটাতে একবার টিন দিয়ে বেড়া দিবে। চলো আজকে ঘাসের জমি একটু দেখি। এই দেখুন অবস্থা, এত টাকা দিয়ে বেড়া দিয়েছি, বেড়া ভেঙে এই বাসটায় গেটের কি অবস্থা দেখেন। এদিকে অবস্থা বলেন, এটা প্রাকৃতিক কোনো বাতাসে এটা হচ্ছে? আপনারাই বলেন। দেখেন এইখানকার দেখি, ওটা তোলা তো দেখি। এই যে সিমেন্টের খুঁটি দিয়ে বেড়া দিয়েছিলাম, এই সিমেন্টের খুঁটি ভেঙে ছাগল দিয়ে ঘাস খাওয়ায়। এটা কি কাটছে বোধ হয় না? ছাগল তো আর এটা কাটতে পারে নাই, তো মানুষই কাটছে। আর ছাগল তো আর ওইটা গুঁতে দিয়ে ভাঙে নাই, মানুষই ভাঙছে। যাই হোক, কিছু বলার নাই। ওই সেই যাকে উপকার করা হয় সেই ক্ষতি করে বেশি। এই এলাকার প্রচুর ছাগল আমি অসহায় দরিদ্র পরিবারে দিয়েছি, ছাগল খাওয়ানোর জন্যই এই কাজটা করেছে, এটা তার প্রমাণ। এই জমিটি আমি লিজ নিয়েছি, নেপিয়ার ঘাস কেটে দিয়েছি। ওই দেখেন কাপড় চোপড় মেলে দিচ্ছে, এসে তাঁতের এসে। এ বাবা রে, কাপড় চোপড় মেলে দিয়া এটা তো একেবারে নষ্ট করে ফেলেন, আবার আশেপাশে মানুষ ছাগল দিয়ে ঘাস খাওয়ায়। এই যে এখনো কাপড় চোপড় রয়ে গেছে, এই পাশটায়ও এরকম রাস্তা করে ফেলছেন। বলেন তো
মানুষের ছাগল আটকা দিয়ে দেয়, গরু আটকা দেয়, চারে বুড়ো করে গাও গেছে গেছে খোটাও না মতো গেল। নেটগুলি এবারে গরু আমাদের দেশ দিয়ে আগে কাটছিল, শাল বলাই বড় বড় শয়তানের কেটে দিল, বুঝছেন? বেলেরটা কেটে দিলে কি দিয়ে কেটে দিছে, শাল বলে সে এনা দিয়ে খারাপ হয় ভাঙ্গিয়ে চুরে পড়ে যায়। আচ্ছা বলেন তো, আমি কি কাউ খারাপ বাসি? না না তা আমি মানুষকে ভালোবাসি, আর তার তার এই প্রতিদান এইটা, তাই না? এবার ভাবলো যে সে আমার বাড়ির পাশে আমরা না ভাঙলে আমার দোষ, এই যে ভাই আনা দুলে ভাঙ্গিয়ে ছিঁড়ে পড়ে গেল। দৌড় দিতেছি না রে বাবারে, কিন্তু আপনার বাড়ি এনে এনেই সবসময় ইয়া করেন, পোলাপানি একটু নাটা তো করতে পারেন। এই তো শাল বলে না হলে যে তোমরা তো ভাঙলে আমার দোষ হবে না, আমার দোষ 100 বার হবে আমার বাড়ির সামনে। দেখেন এটা এটা ভাঙছে, আবার এইখানে রাস্তা করছে। টলি নিয়ে বালু লিছিল, ওই যে ছবি ওই যে খোটাগুলো তুলে দিছিল, এই যে এটার বগল দিয়ে গেছিল যে ইলে গেছে, ওই যে খোটাগুলো তুলে দিয়ে আবার গাইতে দিছিল, ওই টলি করে বালু লিছিল। দেন আমি সময় পাই না, আমি তো মানবিক কাজ নিয়ে দৌড়াই, জানেনি। এবারে এইখানে আপনাদের বাড়ি পাশে এনে ঘাস কাটছে একটা জমি লিজ নিয়ে, আপনারাই দেহে রাখবেন, এটা আমার বিশ্বাস ছিল। মেলা ছাগলের চারিপুরে বেড়া ভেঙে গেছে, কালকে 4-500 ছাগল লেগে গেছে, আমরাই তারা দিলে খুশি বানাইছে খেলা দিলে। এই সাইড দিয়ে একবারে রাস্তা হয়ে গেছে, একটু দেহে রাখেন বাবা, একটু দেহে রাখেন, আমি তো আসতে পারি না। এই সাইডে পুরো রাস্তা, ওই সাইডে শেষ, এই যে এই সাইডে দেখেন কাটিয়ে কুটিয়ে কি করছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? তো এই যে আপনাদের বাড়ির কাছে এরকম এই যে নেট টেট কাটিয়ে শেষ করে রাখছে, আপনারা দেখেন না? না, আমাদের বাড়ি ওই দিক। ওই দিক? হ্যাঁ। দেখলাম তো আপনারা এদিকে আসছেন, তার জন্য দেখা করতে। আমাকে এদিকে আসা দেখে আসছেন দেখতে? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। মাঝে মধ্যে এদিকে আসে একটু দেখেন, এই যে ছাগল টাগল ঢোকে বলে এদিন রাস্তা করে ফেলছে। আমরা তো এদিকে আসি না। আসেন, মাঝে মধ্যে আসেন। তো এই তো অবস্থা, দর্শক কি বলবো, আর কিছু বলার নেই। জেনে শুনে মানুষের ক্ষতি করা, এটা আসলে কেন কাম্য হতে পারে না। চতুর্দিক দিয়ে এত টাকা খরচ করে আমি বেড়া দিয়েছিলাম, ঘাসের জমিতে অনেক জায়গায় বেড়াই দেয় না, তাও আমি দিয়েছিলাম। ওই পাশটায় রাস্তা বানা ফেলছে, এই পাশটায় কেটে ফেলছে, ও পাশটা রাস্তা ক্লিয়ার করে রাখছে, আর এখানে ছাগল ঢোকায় সবগুলোই, মানে এই যে দেখেন ছাগল দিয়ে মাথাগুলো খাওয়ায়, ঘাস হবে কি। এই যে আবার নতুন করে বাঁশ কিনে কেটে রেডি করে আনা হলো, আবার কিছু নেট আনা হলো। তাইলে তোমার একটু শক্তপোক্ত করে বেড়া দাও, আর আপনারা একটু খেয়াল রাখেন ভাই, হ্যাঁ একটু খেয়াল রাখেন, অনুরোধ 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 করে করতেছি, একটু খেয়াল রাখেন। যেহেতু এখানেই আপনার বাসা, জানলা দিয়েও দেখা যায়, আবার ওখানে বসার জায়গা করছেন। আচ্ছা একটু দেখেন বাবা, আমি কাউকে দোষারোপ করতেছি না, দোষারোপ করতেছি আমার কপালে, আমার কপালে কি দোষারোপ করতেছি যে আমি এটা করতে যাই কেন। তো দর্শক, এই ছিল আজকের একটা ঘোরাঘুরির ভিডিও। এখন জোহরের আজান দিয়েছে, এখন বাসায় যাব, বিকেলে একটু খামারে যাব। তো প্রতিদিনই ছুটতে হয় বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজে, আমার কৃষিভিত্তিক অনুষ্ঠান, সাথে যে মানবিক কাজ, এটা দোয়া চাই, দোয়া করবেন। আর পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করি যে আসুন আমরা কারোর ক্ষতি না করি। এই যে ছোট ছোট ক্ষতি একজনের বড় ক্ষতি হয়ে যায়। একটা ছাগল কয়টা ঘাস খায়, কি লাভ হয়, কিন্তু ক্ষতি কিন্তু অনেক হয়। আমার এই জমিটা রেডি করতে অনেক টাকা খরচ হয়েছে, এরপরে মাঝে মধ্যে সার দিতে হয়, সে খরচও আছে। কিন্তু দেখেন কি অবস্থা, বাড়ি থেকে একটু দূরে, তো প্রতিদিন তো আর আসা সম্ভব না। আজকে এসে দেখলাম এই অবস্থা। তো আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করেন, কেউ যেন জ্ঞানে তো কারোর ক্ষতি না করে, এই দোয়া সকলের জন্য করে শেষ করছি আজকের এই বিশেষ ব্লগ ভিডিও।